আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভ্লগটা দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে রাতে কিছু বাজার এনেছিল। তো ওই বাজারগুলো আর গুছানো হয়নি, সেগুলো সকালবেলা গুছিয়ে নিয়েছি। সবাইকে ব্রেকফাস্ট করিয়েছি, নিজেও করেছি। তো এখন যেহেতু দুপুরের খাবারের আয়োজন চলছে, তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছি আর সেই সাথে পুরো ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। আসলে যারা আমরা হাউসওয়াইফ তাদের রেগুলার দেখানোর তেমন কিছুই নেই। আমরা যারা ব্লগ করি বা ব্লগের বাইরে যারা আছি, প্রতিটি হাউসওয়াইফের কিন্তু দিন শেষে একই কাহিনী থাকে। ঘর গুছাও, রান্না করো, বাচ্চাদের স্কুলে নিয়ে যাও, পড়াশোনা করাও। তারপর হচ্ছে এই তো বাচ্চাদের দেখাশোনার সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু মায়েদের উপরে থাকে। আর যারা জব করে তাদেরও কিন্তু আসলে একই রকমই ডিউটি থাকে, জাস্ট তারা একটু বাইরে গিয়ে কাজ করে। বাইরে থেকে এসে কিন্তু তাদের কাজটা কিন্তু সেম থাকে, তাদের কিন্তু ঘরের কাজটা কিন্তু করতেই হয়। তো আসলে আমাকে অনেকেই কমেন্টস করেন, আপু আপনি শিক্ষিত হয়ে কেন চাকরি করেন না, কেন ঘরে বসে থাকেন? আসলে আমি মনে করি আমার চাকরি করার চাইতেও ইম্পর্টেন্ট আমার ছোটো ছোটো বাচ্চাদের দেখাশোনা করাটা অনেক ইম্পর্টেন্ট। আর বেশ কয়েকদিন আমরা সবাই কিছুটা অসুস্থ ছিলাম, যার কারণে কিন্তু আমি ব্লগ দিইনি। আমার অনেক প্রিয় আপুরা আমাকে খোঁজ নিয়েছেন কমেন্টসের মাধ্যমে যে, আপু কেন ব্লগ দিচ্ছেন না? আপনাকে অনেক মিস করি। আসলে আমার মেয়ের পড়াশোনার প্রেশারটা এত বেশি বেড়ে গিয়েছে, ওকে আমাকেই নিয়ে যেতে হয় স্কুলের সাথে ওর পড়াশোনা। সে সাথে আমার ছেলেও আছে, ছোট ছেলেটাও এখন বড় হচ্ছে। দেখা যাবে কয়েকদিন পর ওকেও স্কুলে দেওয়ার ট্রাই করছি। তো সব কিছু মিলিয়ে না আমি কোনো ব্যালেন্স করতে পারছিলাম না যে আমি ব্লগিং করব নাকি সংসারটাই সুন্দর করে সামলাবো। তার উপর তো আম যে পরিমাণ ভাইরাস চলছে এখন, সুস্থ অসুস্থ সব কিছু মিলিয়েই আর কি চলছে জীবনটা। তো এত ধাক্কাধাক্কির মধ্যে তো ভাবলাম যে সংসারটাই সুন্দর মতো করে করি। ব্লগিং যেহেতু আমার নেশা, পেশা হিসেবে এখন পর্যন্ত এটা আমি নিতে পারিনি। তো দুপুরবেলা বাচ্চাদের গোসল করে দিয়েছি, দুপুরবেলা ওদের খাবারও খাইয়ে দিয়েছি। এখন একটু বিকেলে স্ন্যাক্স দিব। বিকেলে একটু চিকেন বল আর হচ্ছে চা, সেই সাথে হচ্ছে কিছু রোল এগুলাই দিব, সসেস। তো বিকেলের খাওয়া-দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম। এটা ফ্রাইডে ছিল। তো ওর বাবা ছিল, ওর বাবা যেদিনই ওর বাবা বাসায় থাকে, তো দেখা যায় ওর বাবাই ওদের নিয়ে মাস্ট বি ঘুরতে যাবেই। তো আমার হাসব্যান্ডের শরীরটাও বেশ কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে। কেন যেন খুব অসুস্থ হয়ে যায়, উইক হয়ে যায়। তো সব কিছু মিলে মনটাও ভালো থাকে না, যার কারণে আসলে ভ্লগ দেই না। তো যে আপুরা আমাকে খোঁজ নিয়েছেন, যেমন আমার কিছু কিছু আপু আছে, শিখা আপু, তারপর হচ্ছে সুমাইয়া আপু, তারপর আরেকটা আপু আছে মরিয়ম আপু। আসলে এই আপুরা আমাকে অনেক খোঁজ নিয়েছেন, অনেক আপুরা খোঁজ নিয়েছেন। আমি আসলে সেই আপুদের নামটা আমার মনে নেই এই মুহূর্তে, সরি। তবে আপুরা খোঁজ নিয়েছেন কেন আমি আসলে ব্লগ দিচ্ছি না। আপুদের একটাই কথা যে, আপু আপনার ব্লগগুলো ভালো লাগতো আর বাচ্চাদের নিয়ে অনেক কিছু দেখাতাম, তো সেটাও তাদের ভালো লাগতো। আর হচ্ছে আমি জানি না আমি আসলে কতদিন ব্লগিং কন্টিনিউ করতে পারবো। তারপরও যেহেতু এটা আমার খুবই একটা ইচ্ছা, আমার নেশার মতো কাজ করে ব্লগিংটা, তো কেন আমি দিতে পারছি না। বললামই, আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু মিলিয়ে আর নিজের শরীরটাও এখন আর ভালো থাকে না। যাই হোক, আর সারাদিন আজকে ছুটির দিনটা খুব ভালোভাবে মোটামুটি গিয়েছে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ট্রাই করব ইনশাআল্লাহ রেগুলার ভ্লগ দেওয়ার জন্য, জানি না কতটুকু পারবো। আর শিখা আপু, আপনাকে অনেক 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 মিস করেছি আমি। আমি আসলে কি বলবো, আপনার ভ্লগও আমি কিন্তু আগের মতো দেখতে পারিনি। সেই সাথে আরও অনেক আপু আছে যাদের আমি ভ্লগ রেগুলার দেখতাম, তাদের ভ্লগগুলোও দেখতে পারিনি। শারীরিক অসুস্থতা আগের থেকে একটু বেড়ে গিয়েছে। তো এই তো বিকেলে বাচ্চাদের সাথে খেলাধুলা করে একটু নাস্তা করছি। এটা শুক্রবারের ব্লগ ছিল, আর বৃহস্পতিবার আর শুক্রবারের ব্লগটা মিলিয়েই আর কি দিয়েছি আজকের ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।